আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব স্ত্রীরা স্বামীর হক আদায় না করলে কি হয়। এক মহিলা নাসিরউদ্দিন আল বানী রহিমুল্লাহকে জিজ্ঞেস করেন, ফদিলাতুল শায়েখ, আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ রোজা আদায় করতাম, কোরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম, কিন্তু এখন আমি সেই সব বিষয়ে ইমানের স্বাদ খুঁজে পাই না। আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে আমার মুসলিম বোন, তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তার কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী? মহিলা একটু বিরক্ত বোধ করে বলে, শায়েখ, আমি আপনাকে নামাজ রোজা কোরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করেছি, আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে বলছেন। আলবানী রহিমাহুল্লাহ বলেন, আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ইমানের স্বাদ, আল্লাহর আনুগত্যে, ইবাদতে তৃপ্তি পায় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মহিলা ওই সময় অবধি ইমানের স্বাদ বা তৃপ্তি পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক আদায় করবে না। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্বোধন করে বলেন, ইন্নী আরাইতাকুন আকসার আহলান নার, আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা, যার দ্বারা প্রতীয়মান হয় জাহান্নামে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি হবে। এর অর্থ এটা নয় নারী হওয়ার কারণে জাহান্নামের উপযুক্ত, বরং অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ বর্ণনা করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্বোধন করে বলেন, জাহান্নামীদের অধিকাংশ নারী দেখেছি। নারীরা নিবেদন করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিকভাবে এর দুটি কারণ বর্ণনা করেছেন। তা হলো, নারীদের মধ্যে দুটি মন্দ গুণ আছে যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। যে নারী এই দুটি বিষয় থেকে বেঁচে যাবে সে দুর্যোগ থেকে বেঁচে যাবে। প্রথম কারণ, তাকসারানাল লান, তোমরা অভিশাপ দিয়ে থাকো বেশি, অর্থাৎ একে অপরকে অভিশাপ দেওয়ার রেওয়াজ তোমাদের মাঝে বেশি। সাধারণ সাধারণ কথাই বদদোয়া দেওয়া, অভিশাপ দেওয়া, কাউকে ভালো মন্দ বলা, এমন অপবাদ দেওয়া যাতে শরীরে আগুন লেগে যায়, হৃদয় আহত হয়, অন্যকে অস্থির করে দেয়, এই সব কিছুতেই নারীরা বেশি জড়িত। স্বামীর অকৃতজ্ঞতা একটি বড় গুনাহ। দ্বিতীয় কারণ বর্ণনা করেছেন, তাকফারনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করো। সরল সোজা ভদ্র স্বামী তার জানমাল ও শ্রম ব্যয় করে তোমাদের সন্তুষ্ট করতে চায়, তবে তোমাদের মুখে কৃতজ্ঞতার বাণী প্রায়ই আসে না, বরং মুখ দিয়ে অকৃতজ্ঞতার শব্দই বের হয়। এই দুটি কারণে তোমরা জাহান্নামে বেশি যাবে। অকৃতজ্ঞতা তো সর্বদাই স্থয় মন্দ, নিন্দনীয়, আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। তার অপছন্দনীয় হওয়ার বিষয়টি অনুমান করা যায়। এইভাবে আরবি ভাষা ও শরীয়তের পরিভাষায় অকৃতজ্ঞতার নাম হলো কুফর। কারণ কুফর এই কাফের এর উৎপত্তি, যার মূল অর্থ অকৃতজ্ঞতা। কাফেরকে কাফের এর জন্য বলা হয় সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, তার উপর নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, আর সে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক সাব্যস্ত করেছে, অথবা এরূপ অনুগ্রহকারী সত্তাকে অস্বীকার করে। এই কারণে অকৃতজ্ঞতার পরিণতি এতটা মারাত্মক। স্বামীর মর্যাদা। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, নারীকে হুকুম দিতাম তার স্বামীকে সেজদা করতে। তবে সেজদা যেহেতু অন্য কারোর জন্য বৈধ নয়, তাই এই নির্দেশ দেইনি। বলার উদ্দেশ্য, স্বামীর আনুগত্য করা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা স্ত্রীর আবশ্যিক করণীয় বিষয়ের অন্তর্ভুক্ত। যখন সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, মূলত আল্লাহ তাআলারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কারণ আল্লাহ তাআলার কাছে স্বামীর অকৃতজ্ঞতা এতটা অপছন্দনীয়, তিনি নারীদেরকে বলে দিয়েছেন, এই কারণে তোমরা জাহান্নামে যাবে। কত ভয়ানক কথা!
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং সকল নারীদেরকে তাদের স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করার মতো তৌফিক দান করুন, আমিন।